কোনটি অ্যামিটারের প্রতীক? খ অ্যামিটারের প্রতীক, ব্যাটারির প্রতীক, বৈদ্যুতিক বাল্বের প্রতীক, স্থির রোধের প্রতীক। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় প্রলেপ দেওয়া হয় লোহার ওপর নিকেলের, তামার ওপর সোনার। কোনো দ্রবণের মধ্য বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে। তড়িৎ প্রবাহ দ্রবণের যে দ্রব্যটিকে দুইভাবে বিভক্ত বা বিশ্লেষণ করা হয় তাকে তড়িৎদ্রব্য, তড়িৎদ্রব বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। সকল অ্যাসিড, ক্ষার, কয়েকটি নিরক্ষেপ, লবণ, অ্যাসিড মেশানো পানি ইত্যাদি তড়িৎদ্রব্য ও তড়িৎদ্রব বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। H2SO4, HNO3, HuSO4, AgNO3, NaOH ইত্যাদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কম দামি ধাতুর তামা, লোহা, ব্রোঞ্জ ইত্যাদি ওপর মূল্যবান ধাতু সোনা, রূপা, নিকেল ইত্যাদি প্রলেপ দেওয়ার প্রক্রিয়া হলো তড়িৎ প্রলেপন। তড়িৎ প্রলেপনে যে ধাতু প্রলেপ দেওয়া হয় তাকে বলা হয় অ্যানোড। রিপন বকশীগঞ্জে বাস করে। এখানে প্রায় বিদ্যুতের লোডশেডিং হয়। এ কারণে বিভিন্ন কাজে অসুবিধা হওয়ায় রিপন বাড়িতে আইপিএস লাগিয়েছে। বিদ্যুৎ বিকল্প হিসেবে লাগানো যন্ত্রটির ক্ষেত্রে প্রযোজ্য। এটি অপর্যাপ্ত প্রবাহে চলে, নিম্ন ভোল্টেজে চার্জিত হয়। আইপিএস হলো ইনসাইট পাওয়ার সাপ্লাই, যা তড়িৎ প্রবাহকে বিঘ্ন ঘটার পরও তাৎক্ষণিকভাবে নিরবিচ্ছিন্ন তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য ব্যবহৃত একটি যন্ত্র। বাসায় লাইট ফ্যান একটু দেরি হলে চালু হলেও ক্ষতি নেই বলে সেখানে ব্যবহার করা হয় আইপিএস। আইপিএস চালু হতে 2 সেকেন্ড সময় নেয়। সাধারণত গৃহস্থালির কাজে অর্থাৎ লাইট ফ্যান চালু করার কাজে আইপিএস ব্যবহার করা হয়। ডেস্কটপ কম্পিউটার কিংবা শুকনো যন্ত্রপাতির ক্ষেত্রে ইউপিএস ব্যবহার করা হয়। বিদ্যুৎ বন্ধ হওয়ার 10 মিলিসেকেন্ডের ভেতর ইউপিএস চালু হয়ে যায়। আইপিএস মূলত ডিসি প্রবাহে চলে। আইপিএসের নিম্ন ভোল্টেজে চার্জিত হয়। আইপিএস সংযুক্ত করা হয় তড়িতের ইনপুটের সাথে। বকশী-পাঞ্জের সমস্যার কারণ হচ্ছে বিদ্যুতের সিস্টেম লস, সরবরাহ পদ্ধতি ত্রুটি, চাহিদার তুলনায় তড়িতের স্বল্প উৎপাদন। লোডশেডিংয়ের কয়েকটি কারণ হলো চাহিদার তুলনায় বিদ্যুতের স্বল্প উৎপাদন, বিদ্যুতের সিস্টেম লস, বিদ্যুতের অপচয়, বিদ্যুতের যান্ত্রিক ত্রুটি, তড়িৎ উৎপাদন ও সরবরাহের মধ্যপথে বিদ্যুতের অপচয়কে বলা হয় সিস্টেম লস। সিস্টেম লস সরবরাহ পদ্ধতির ত্রুটির কারণে সংঘটিত হয়। তড়িৎ বর্তনীর চিত্র বা নকশা আঁকতে ব্যবহৃত হয় প্রতীক চিহ্ন, পরিবাহী তারের প্রতীক, সংযোগহীন তারের প্রতীক, একমুখী সুইচের প্রতীক, দ্বিমুখী সুইচের প্রতীক, পরিবর্তন রোধের প্রতীক, এসি তড়িৎ উৎসের প্রতীক, গ্যালভানোমিটারের প্রতীক, অ্যামিটারের প্রতীক, ভূসংযোগ তারের প্রতীক। প্রতীক চিহ্ন ব্যবহার করে কোনটি চিত্র বা নকশা আঁকা হয়? তড়িৎ বর্তনী। প্রতীক চিহ্ন ব্যবহার করে কোনটি চিত্র বা নকশা আঁকা যায় সেটি হচ্ছে তড়িৎ বর্তনী। পরিবাহী তারের প্রতীক কোনটি? সেটি হচ্ছে গ। এটি দ্বারা কোনটি বোঝানো হয়? দ্বিমুখী সুইচ। আর রিওস্ট্যাট বলতে কোনটি বোঝায়? পরিবর্তনশীল রোধ।
এই প্রতীকটি দ্বারা কোনটিকে নির্দেশ করে? একমুখী সুইচ। আচ্ছা, এই প্রতীকটি দ্বারা কোনটিকে নির্দেশ করে? সেটি হচ্ছে এসি তড়িৎ উৎস। কিসের প্রতীক এটি? এটি হচ্ছে গ্যালভ্যানোমিটার প্রতীক। এটি কিসের প্রতীক? সেটি হচ্ছে অ্যামিবার প্রতীক। এটা হচ্ছে অ্যামিবার, আর জি হচ্ছে গ্যালভ্যানোমিটার প্রতীক। ভূসংযোগ তারের প্রতীক কোনটি? 3 নাম্বার। ব্যাটারি কোষের সমন্বয়ে গঠিত প্রতীক আর হচ্ছে প্রতীক রিওস্ট্যাট, সেটি হচ্ছে পরিবর্তনশীল প্রতীক। স্থির রোধের প্রতীক হলো আর অপর রিওস্ট্যাট হলো এক ধরনের পরিবর্তনশীল রোধ প্রতীক। অ্যামিবার প্রতীক তড়িৎ প্রবাহ পরিমাপক বর্তনী শ্রেণীতে সংযুক্ত। অ্যামিটার হবে প্রতীক তড়িৎ প্রবাহ পরিমাপক বর্তনী শ্রেণীতে সংযুক্ত। অ্যামিটার হলো তড়িৎ প্রবাহ পরিমাপক বর্তনীতে শ্রেণী সংযোগে সংযুক্ত করতে হবে এর প্রতীক, এবং অপরটির ভোল্টমিটারের প্রতীক ভি। নরমিন তার পড়ার ঘরে একটি ফ্যান লাইটের তড়িৎ সংযোগের নকশা খাতায় আঁকার সময় প্রথমে দ্বিমুখী সুইচ এবং তারপর একটি অ্যামিটার আঁকল। নরমিন প্রথমে নিচের কোনটি আঁকল? খ নাম্বার। নরমিন পরে যেটি আঁকল সেটি হচ্ছে বর্তনী শ্রেণী সংযোগ দিতে হয় প্রতীক এ। চিত্রের বর্তনীতে ভোল্টমিটারের সমান্তরাল সংযুক্ত করা হয়। কে এন করলে ফ্যান ও বাতি জ্বলে উঠবে। ইতে রয়েছে একাধিক কোষের সমন্বয়। চিত্রে আর দ্বারা কি বোঝানো হয়েছে? সেটি হচ্ছে পরিবর্তনশীল রোধ। চিত্রে সি কে কি বলা হয়েছে? সেটি হচ্ছে ব্যাটারি। তারপরে হচ্ছে যদি পরিবর্তনশীল রোধ না থাকতো তাহলে এতে কিরূপ মান পাওয়া যেত? সেটি হচ্ছে ধ্রুব। একাধিক তড়িৎ কোষের সমন্বয়। ব্যাটারি একটি অ্যানোড ও ক্যাথোড এবং মাঝখানে ইলেকট্রোলাইট থাকে। ব্যাটারিতে রাসায়নিক প্রক্রিয়া অ্যানোড থেকে ইলেকট্রন সরিয়ে জমা করা হয় ক্যাথোডে। ব্যাটারি সেলে বিদ্যুৎ প্রবাহের ফলে অ্যানোড ও ক্যাথোডের তৈরি বিভব পার্থক্য। ইলেকট্রন প্রবাহিত হয় বিপরীত দিকে। ব্যাটারি সেলকে সিরিজ লাগালে যোগ হয়। বিভিন্ন যন্ত্র বিভবের পরিবর্তন হয় না। সমান্তরাল সংযোগে একাধিক বাল্ব ফ্যান সংযুক্ত করলে মান উজ্জ্বলতার জ্বলবে। সমান্তরাল সংযোগে ব্যাটারিতে বৈদ্যুতিক সাপ্লাইকে ডিসি সাপ্লাই বলে। আমাদের ভাষায় বৈদ্যুতিক সাপ্লাই প্রতি সেকেন্ডে পরিবর্তিত হয় 50 বার। একাধিক কোষের সমন্বয়ে গঠিত হয় কোনটি? সেটি হচ্ছে ব্যাটারি একাধিক কোষের সমন্বয়ে গঠিত হয়। হচ্ছে 23। আচ্ছা, যে যন্ত্রের সাহায্যে একাধিক কোনো বৈদ্যুতিক বর্ধনীয় বিদ্যুৎ প্রবাহ মাত্রা সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা হয় তাকে অ্যামিটার বলে। অ্যাম্পিয়ার। ভোল্টমিটার যে যন্ত্রের সাহায্যে বর্তনীর যে কোনো দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য ভোল্ট এককে পরিমাপ করা হয় তাকে ভোল্টমিটার বলে। ব্যাটারি একাধিক বৈদ্যুতিক কোষের সমষ্টিকে ব্যাটারি বলে। তড়িৎ কোষ যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তি নির্বিচ্ছিন্নভাবে তড়িৎ শক্তি পাওয়া যায় তাকে তড়িৎ কোষ বলে। ব্যাটারি সেলে কোন শক্তি জমা থাকে?
তড়িৎ শক্তি। ব্যাটারিকে কয় অংশে ভাগ করা হয়? 3 অংশে। ব্যাটারির নিচে কোনগুলো হচ্ছে? ক্যাথোড, অ্যানোড, ইলেকট্রোলাইট। ব্যাটারি সেলের রাসায়নিক বিক্রিয়া অ্যানোড থেকে ইলেকট্রন সরিয়ে কোথায় জমা হয়? সেটি হচ্ছে ক্যাথোডে। ব্যাটারি সেলে বিদ্যুৎ প্রবাহের ফলে অ্যানোড ও ক্যাথোডের মধ্যে কোনটি তৈরি হয়? সেটি হচ্ছে বিভব পার্থক্য। ইলেকট্রন প্রবাহের কোন দিকে বিদ্যুৎ প্রবাহ করা হয়? সেটি হচ্ছে বিপরীত দিকে। ব্যাটারির বিভব যোগ হয় কোন সংযোগে? সিরিজ সংযোগে বিভব হয়। ব্যাটারির বিদ্যুৎ প্রবাহ কোন ধরনের? ডিসি হচ্ছে ব্যাটারির বিদ্যুৎ প্রবাহ। আমাদের বাসায় যে বৈদ্যুতিক সাপ্লাই দেওয়া হয় তাকে কি বলে? এসি বলে। আমাদের বাসায় এসি সাপ্লাই প্রতি সেকেন্ডে কতবার দিক পরিবর্তন করে? 50 বার। আমাদের বাসায় বিদ্যুৎ সাপ্লাই কত ভোল্টের হয়? সেটি হচ্ছে 210 ভোল্টের হয়। একটি ব্যাটারি সেল 1.5 ভোল্ট হলে 5টি সেলের সিরিজ সংযোগে কত ভোল্ট পাওয়া যায়? সেটি হচ্ছে 7.5 ভোল্ট। একটি ব্যাটারি সেলে 1.5 ভোল্ট হলে ব্যাটারি সেল দিয়ে 3 ভোল্ট এবং 3টি সেল 4.5 ভোল্ট, এমনভাবে 5টি ব্যাটারি সেল দিয়ে 7.5 ভোল্ট পাওয়া যায়। কোনো সংযোগে বিভবের পরিবর্তন হয় না, সেটি হচ্ছে সমান্তরাল। সার্কিটে বেশি সময় ধরে বিদ্যুৎ প্রবাহ করতে পারে কোন অংশ? সেটি হচ্ছে সমান্তরাল অংশ সংযোগ। ব্যাটারিতে বাল্ব জ্বালানোর পদ্ধতি কয়টি? সেটি হচ্ছে 2টি। কোন সার্কিটে সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি একটি সুইচের মাধ্যমে সংযোগ দেওয়া হয়? সেটি হচ্ছে সিরিজ। কোন সার্কিটে একাধিক বাল্ব, ফ্যান সংযোগ করলে উজ্জ্বলতা জ্বলবে? সেটি হচ্ছে সমান্তরাল। একটি সাধারণ ব্যাটারি সেলে বিভব পার্থক্য কত হয়? সেটি হচ্ছে 1.5 ভোল্ট। একটি ব্যাটারিতে সেল 1.5 ভোল্ট হলে 4টি সিরিজ বাল্বের সংযোগে কত ভোল্ট পাওয়া যাবে? সেটি হচ্ছে 6 ভোল্ট। বিদ্যুৎ প্রবাহ কত হলে আমরা সেটা অনুভব করতে পারি? 50 ভি এর বেশি। চিত্রে কোন ধরনের সংযোগ ব্যবহার করা হয়েছে? সেটি হচ্ছে সিরিজ সংযোগ ব্যবহার করা হয়। চিত্রে কোন ধরনের সংযোগ ব্যবহার করা হয়েছে? সমান্তরাল সংযোগ। অ্যানোড ও ক্যাথোডের বিভব পার্থক্যের জন্য দায়ী কোনটি? সেটি হচ্ছে বিকর্ষণ ধর্ম। অ্যানোড ও ক্যাথোডের বিভব পার্থক্যের জন্য দায়ী। ব্যাটারির ক্ষেত্রে প্রযোজ্য একাধিক সমন্বয় তড়িৎ শক্তি সঞ্চিত থাকে। সাধারণত 2টি অংশ থাকে। ব্যাটারিতে থাকে অ্যানোড, ক্যাথোড ও ইলেকট্রোলাইট। রাশেদ তার বাসায় টর্চ লাইটের আলো জ্বালাতে গিয়ে কৌতূহলবশত ব্যাটারির সংযোগ পরীক্ষা করে দেখল 3টি ব্যাটারি একের পর এক ধারাবাহিকভাবে সংযুক্ত হচ্ছে। তারপরে হচ্ছে একটি ব্যাটারি 1.5 ভোল্ট হলে রাশেদের টর্চ লাইটে কত ভোল্টের আলো পাওয়া যাবে? সেটি হচ্ছে 4.5 ভোল্ট। রাশেদ যদি ব্যাটারিগুলো সমান্তরাল যুক্ত করে তাহলে বিভবের পরিবর্তন হবে না, বেশি সময় ধরে বিদ্যুৎ প্রবাহিত হবে। রাজু তার মোবাইল ফোনের ব্যাটারি চার্জ শেষ হলে সে পুনরায় চার্জার ব্যবহার করে চার্জ করিয়ে নিল। উক্ত ব্যাটারির কোন ধরনের বিক্রিয়া ঘটে? সেটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। উক্ত বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন ক্যাথোডে জমা হয়, বিভিন্ন পার্থক্য সৃষ্টি হয়। সুইচ অন করলে একই সাথে সংযুক্ত সব বাল্ব জ্বলে ওঠে। সিরিজ বর্তনীর ক্ষেত্রে সিরিজ সংযোগে থাকা ফ্যান বা বাল্ব প্রয়োজনীয় ভোল্টেজ পাবে না। বাসায় তড়িৎ সংযোগের জন্য উপযোগী হলো সমান্তরাল সংযোগ। জীবন্ত তারের রং হচ্ছে লাল, নিরক্ষেপ তারের রং হচ্ছে কালো। তারপরে হচ্ছে জীবন্ত তারের ভোল্টেজ হলো 220 ভি। ফিউজ হয়ে মিটারে মিটার হতে তার 2টি যায়। মেইন সুইচে বৈদ্যুতিক বাতির জন্য ব্যবহৃত সার্কিট
বেকারের মান হচ্ছে 5A। ফ্ল্যাগ সকেটের জন্য সার্কিট ব্রেকারের মান হচ্ছে 30A। কোন বর্তনীতে পৃথকভাবে বাল্ব জ্বালানো নেভানো যায়, সেটি হচ্ছে সমান্তরাল। সুইচ অন করলে একই সাথে সংযুক্ত সব বাল্ব জ্বলে উঠবে। বাল্বগুলো কোন সমন্বয়ে সংযুক্ত থাকে? সিরিজ বর্তনী। বাসায় তড়িৎ সংযোগের জন্য উপযোগী সংযোগ কোনটি? সেটি হচ্ছে সমান্তরাল। সিরিজ বা শ্রেণী বর্তনী সবগুলো বৈদ্যুতিক যন্ত্র একই তড়িৎ প্রবাহ পেলে সমান্তরাল বর্তনী সবগুলো বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে তড়িৎ প্রবাহ বিভক্ত করা যায়। সিরিজ বা শ্রেণী বর্তনীতে একই সিরিজ দিয়ে সবগুলো বৈদ্যুতিক যন্ত্র অন অফ করা যায়। বাসাবাড়িতে সাধারণত সমান্তরাল বর্তনী ব্যবহার করা হয়। বাসায় বিদ্যুৎ সরবরাহের জন্য প্রধানত কয়টি তার ব্যবহার করা হয়? সেটি হচ্ছে 2টি। বাসাবাড়িতে বিদ্যুৎ ব্যবহৃত তারগুলোর রং সাধারণত লাল ও কালো হয়ে থাকে। জীবন্ত তারের রং হয়ে থাকে লাল। জীবন্ত তারের বৈদ্যুতিক ভোল্টেজ কত? সেটি হচ্ছে 220 ভোল্টেজ। কোন তারে তড়িৎ ভোল্টেজ অনুপস্থিত? সেটি হচ্ছে নিরক্ষেপ তার তড়িৎ ভোল্টেজ অনুপস্থিত। কোন তার সাধারণত ভূমির সাথে সংযুক্ত থাকে? নিরক্ষেপ তার সাধারণত ভূমির সাথে সংযুক্ত থাকে। মেইন তারটি কোথায় হয়ে মিটারে যায়? সেটি হচ্ছে ফিউজ হয়ে মিটারে যায়। কোনটির মাধ্যমে বাড়িতে কি পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ হচ্ছে তা মিটার লিপিবদ্ধ হয়? সেটি হচ্ছে মেইন তার। মিটার হতে তার দুটি কোথায় যায়? সেটি হচ্ছে মেইন সুইচে। কোনটির সাহায্যে বাসাবাড়িতে তড়িৎ সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়? সেটি হচ্ছে মেইন সুইচের ফলে। মেইন সুইচ তারে থেকে তার দুটি কোথায় যায়? সেটি হচ্ছে ডিস্ট্রিবিউশন বক্সে। বাসাবাড়িতে বৈদ্যুতিক বাতির জন্য ব্যবহৃত ফিউজ হচ্ছে 5A। তারপরে হচ্ছে বাড়িতে ওয়ারিং দেওয়ার সময় জীবন্ত তার কোনটির সাথে যুক্ত হয়? সেটি হচ্ছে ফিউজের সাথে যুক্ত হয়। সাধারণত তারগুলো কোন পদার্থ দ্বারা মোচড়ানো থাকে? সেটি হচ্ছে অপরিবাহী তার দ্বারা মোচড়ানো থাকে। কোনটি অপরিবাহী পদার্থ? সেটি হচ্ছে PVC অপরিবাহী পদার্থ। মেইন লাইটে অতিরিক্ত চাপ প্রতিহিত করে কোনটি? সেটি হচ্ছে ফিউজ। বাসাবাড়িতে তড়িৎ সংযোগের জন্য সিরিজ বর্তনী ব্যবহার করার ক্ষেত্রে সেটি হচ্ছে সুইচ অন করলে একই সংযুক্ত সব বাল্ব জ্বলে উঠবে। প্রত্যেক বাল্ব বা ফ্যানে প্রচণ্ড ভোল্টেজ পাবে না। সিরিজ বর্তনী সমান্তরাল বর্তনীর মধ্যে সিরিজ বর্তনীর প্রত্যেকটি উপকরণের ভোল্টেজ ভিন্ন থাকে। বাসাবাড়িতে সমান্তরাল বর্তনী সবচেয়ে উপযোগী। সুইচ অন করলে সিরিজ বর্তনী সংযুক্ত সব বাল্ব একই সাথে জ্বলে উঠবে। বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত তারগুলো হচ্ছে সাধারণত জীবন্ত তার লাল রঙের হয়। নিরক্ষেপ তারটিতে ভোল্টেজ কম থাকে। হিউজ ওয়ারিংয়ে মেইন তারটি ফিউজ হয়ে যায়। নিরক্ষেপ তারটি সংযুক্ত করা থাকে। মিটার হতে তারগুলো মেইন সুইচে যায়। বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতির ক্ষেত্রে হিটারের জন্য ব্যবহৃত ফিউজ 15A থাকে। ফ্ল্যাগ সকেটের জন্য 30A থাকে। জীবন্ত তারে তড়িৎ ভোল্টেজ থাকে। স্পর্শ করলে বৈদ্যুতিক শক লাগে। নিরক্ষেপ তারে তড়িৎ ভোল্টেজ কম থাকে, তড়িৎ চাপ থাকে না, স্পর্শ করলে বৈদ্যুতিক শক লাগে না। ওয়ারিং তারে PVC অন্তরক দ্বারা মোড়ানো থাকতে পারে। যে কোনো অন্তরক দ্বারা মোড়ানো থাকতে পারে। অনেক সময় অন্তরক হিসেবেও রাবার ব্যবহার করা হয়। নিরাপত্তা ফিউজ হলো কম গলনাঙ্কের ধাতব তার, টিন ও সিসার সংকর ধাতু, এক ধরনের নিয়ন্ত্রিত সুইচ। কবির তার বাড়িতে ওয়ারিং করার সময় বৈদ্যুতিক উপকরণগুলো এমনভাবে যেখানে প্রতিটি উৎপাদনের বিভব পার্থক্য একই থাকে। কবির কোন ধরনের সংযোগ
ব্যবহার করেছিল সেটি হচ্ছে সমান্তরাল সংযোগ। উক্ত সংযোগের ক্ষেত্র সঠিক হচ্ছে বাসাবাড়িতে ব্যবহৃত উপযোগী বর্তনে সুইচ অন করলে সকল বাল্ব সমানভাবে উজ্জ্বলতায় জ্বলবে। একটি বাড়িতে রাস্তা থেকে বৈদ্যুতিক সংযোগ নেওয়া হলো, যে তার দুটি আনা হলো সেটি মেইন তার দিয়ে হিসেবে প্রথমে মিটারে, পরে মেইন সুইচের সাথে সংযুক্ত করা হলো, এরপরে মেইন বক্সের সাথে সংযুক্ত করে শাখা লাইনে বিভক্ত করা হলো। উপযুক্ত তার দুটি যেটিকে তড়িৎ ভোল্টেজ থাকে তাকে কি বলে সেটি হচ্ছে জীবন্ত। উক্ত ভোল্টেজের ক্ষেত্রে বাতি হচ্ছে শ্রেণীতে সংযোগ দিলে সমান ভোল্টেজ পাবে না, সমান্তরাল সংযোগ দিলে সমান ভোল্টেজ পাবে না। তড়িৎ প্রবাহের মাধ্যমে বিশ্লেষণ করা দ্রবণটিকে কি বলা হয় সেটি হচ্ছে তড়িৎ বিশ্লেষক পদার্থ। ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কমে গেলে তাকে সাধারণত ধনাত্মক আয়ন বলে। ইলেকট্রন সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে ঋণাত্মক আয়ন বলে। তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা প্রদান করেন আরহেনিয়াস। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্যে পরিবাহী দণ্ড প্রবেশ করানো হয় দুটি দ্রুতের সংকেত CuSO4 51120। তড়িৎ বিশ্লেষণের ফলে এক ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে বলে তড়িৎ প্রলেপন। তড়িৎ প্রলেপনের যে বস্তুর উপর প্রলেপন দেওয়া হয় তাকে বলা হয় ক্যাথোড। তড়িৎ প্রলেপনের একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করা হরফ, ব্লক, মডেল ইত্যাদি করে তড়িৎ মুদ্রণ বলে। ধাতু নিষ্কাশনে তড়িৎ প্রবাহ চালনা করলে বিশুদ্ধ ধাতু সঞ্চিত হয় ক্যাথোডে। দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে অণুগুলো ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে কি বলে সেটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। গলিত বা দ্রবীভূত অবস্থার তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের সময় উক্ত তড়িৎ বিশ্লেষণে অণুগুলো ধনাত্মক বা ঋণাত্মক আয়ন বিভক্ত হয় যাকে তড়িৎ বিশ্লেষণ বলে। এই পদ্ধতিকে ব্যবহার করে একটি ধাতুর ওপর অন্য একটি ধাতুর প্রলেপ দেওয়াই হলো তড়িৎ প্রলেপন। সাধারণত তামা, লোহা, ব্রোঞ্জ প্রভৃতির ওপর সোনা, রূপা, নিকেল প্রলেপ দেওয়া হয়। তড়িৎ প্রলেপনের মাধ্যমে যে দ্রবণটি বিশ্লেষণ করা হয় তাকে কি বলা হয় সেটি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ প্রবাহের দ্বারা দ্রবণের যে দ্রব্যটিকে দুই ভাগে ভাগ করা হয় তাকে বলা হয় তড়িৎ দ্রব্য বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সকল অ্যাসিড, ক্ষার, কয়েকটি নিরক্ষেপ, লবণ, অ্যাসিড, পানি তাকে হচ্ছে তড়িৎ অ্যাসিড, পানি তড়িৎ বিশ্লেষণ যেমন C2SO4HNO3 CuSO4a GNO3 NaOH ইত্যাদি। অ্যাসিড মেশানো পানি নিচের কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয় সেটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। AgNO3 নিচের কোন প্রক্রিয়ায় ব্যবহৃত সেটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণে। HNO3 নিচের কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয় সেটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণে। CuSO4 কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয় সেটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয়। H2O4 নিচের কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয় সেটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। ইলেকট্রন সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে কি বলে সেটি হচ্ছে ঋণাত্মক আয়ন। ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম হলে তাকে কি বলে ধনাত্মক আয়ন। কোনো অণু পরমাণু বা যৌগমূলকে ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম হলে তাকে ধনাত্মক আয়ন বলে, স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে ঋণাত্মক আয়ন বলে। আরহেনিয়াস কিসের ব্যাখ্যা দেন সেটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। আরহেনিয়াস ব্যাখ্যা দেন। আরহেনিয়াস কত সালে তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন সেটি হচ্ছে 1871 সালে তিনি হচ্ছে ব্যাখ্যা দেন। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য
মাঝে কয়টি দ্বন্দ্ব প্রবেশ করানো হয়? সেটি হচ্ছে 2টি। তুতের সংকেত কোনটি? CuSO4। তুতের দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় কোন ধাতুর তড়িতদ্বার ব্যবহার করলে দ্রবণটির ঘনত্ব প্রবর্তিত হয়? সেটি হচ্ছে নিষ্ক্রিয় পদার্থ। তুতের দ্রবণের তড়িৎ বিশ্লেষণ সময় তড়িতদ্বার দুটি তামার হলে দ্রবণের ঘনত্ব অপরিবর্তিত থাকে, কিন্তু তড়িতদ্বার দুটি তামার বদলে কোন নিষ্ক্রিয় ধাতুর তড়িৎ দ্রবণের ক্রমশ ব্যবহার পাবে? সেটি হচ্ছে CuSO4। এর জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিচালনা করার ক্যাথোডে কি জমা হয়? সেটি হচ্ছে সালফারের অণু। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এক ধাতুর উপর অন্য ধাতুর প্রয়োগ করাকে সেটি হচ্ছে তড়িৎ প্রলেপন বলে। তড়িৎ প্রলেপনে নিচের কোনটি ব্যবহার করা হয়? সেটি হচ্ছে ভোল্টমিটার ব্যবহার করা হয়। তড়িৎ প্রলেপনে যে বস্তুর উপর প্রলেপ দেওয়া হয় তাকে কি বলা হয়? তাকে কি হিসাবে ব্যবহার করা হয়? সেটি হচ্ছে ক্যাথোড, অ্যানোড। যে তড়িতের ইলেকট্রন ও মৌল বা আয়নের জারণ ঘটায় সেই তড়িৎ দ্বার হচ্ছে অ্যানোড। তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ প্রবাহের দ্বারা দ্রবণের যে দ্রব্যটি দুই ভাগে ভাগ করে বা বিশ্লেষণ করা হয় তাকে তড়িৎ বিশ্লেষণ বলে। ক্যাথোড যে তড়িতদ্বার ইলেকট্রন ত্যাগ করে কোনো মৌল বা আয়নের বিচ্ছুরণ ঘটায় তাকে বলা হয় তড়িৎদ্বার। ক্যাথোড বলে দ্রাবক। কোনো জলীয় দ্রবণে যে সকল দ্রবণে দ্রবীভূত হয় তাকে দ্রাবক বলে। তড়িৎ প্রলেপনে যে ধাতু প্রলেপিত হয় তাকে বলা হয় অ্যানোড। তড়িৎ বিশ্লেষণ প্রণালীতে হরফ, ব্লক, মডেল ইত্যাদি তৈরি করাকে কি বলে? সেটি হচ্ছে তড়িৎ মুদ্রণ। তড়িৎ মুদ্রণের জন্য প্রথমে লেখাটি সাধারণ টাইপে কম্পোজ করে কিসের উপর ছাপ দেওয়া হয়? সেটি হচ্ছে মোমের। তড়িৎ মুদ্রণে মোমের ছাপকে পরিবাহী করতে কোনটি গুঁড়া ব্যবহার করা হয়? সেটি হচ্ছে গ্রাফাইট। তড়িৎ প্রলেপের একটি বিশেষ পদ্ধতিকে ইলেক্ট্রোটাইপিং বা তড়িৎ মুদ্রণ বলে। তড়িৎ মুদ্রণের ফলে প্রথম লেখাটি সাধারণত টাইপে কম্পোজ করে মোমের উপর ছাপ দেওয়া হয় ও এর উপরে কিছু গ্রাফাইট গুঁড়ো ছড়িয়ে একে তড়িৎ প্রবাহী বলা হয়। তড়িৎ মুদ্রণে তড়িৎ বিশ্লেষ্য রূপে কোনটি ব্যবহার করা হয়? সেটি হচ্ছে কপার সালফেট। খনি থেকে প্রাপ্ত নানা ধাতুর মিশ্রণকে কি বলে? সেটি হচ্ছে আকরিক। তড়িৎ মুদ্রণ এটি একটি প্রলেপের একটি বিশেষ পদ্ধতি যার সাহায্যে হরফ, ব্লক, মডেল ইত্যাদি তৈরি করা হয়। তড়িৎ কোষ যে কোষের রাসায়নিক তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায় তাকে তড়িৎ কোষ বলে। আকরিক খনি থেকে প্রাপ্ত খাদ্যসমূহকে নানা ধরনের ধাতুর মিশ্রণ থাকে যাকে আকরিক বলা হয়। ধাতু নিষ্কাশন যে পদ্ধতিতে আকরিক থেকে ধাতু সংগ্রহ করা হয় তাকে ধাতু নিষ্কাশন বলে। ধাতু নিষ্কাশনে তড়িৎ প্রবাহ চালনা করে বিশুদ্ধ ধাতু কোথায় সঞ্চিত থাকে? সেটি হচ্ছে ক্যাথোডের নিচের কোণটি অবলম্বন করে কোনো যন্ত্রাংশ মেরামত করা হয় সেটি হচ্ছে তড়িৎ রিপায়ারিং। যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করতে হবে তা তড়িৎ বিশ্লেষণে কী হিসেবে ব্যবহার করা হয়? সেটি হচ্ছে অ্যানোড। তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে সকল অ্যাসিড, ক্ষার, অ্যাসিড মেশানো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ হচ্ছে H2SO4, HNO3, তারপর হচ্ছে H2O4, AgNO3, NaHCl। আয়ন হলো স্বাভাবিকের চেয়ে অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, অণু বা যৌগিক মূলক। স্বাভাবিকের চেয়ে কম ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, অণু ও যৌগমূলক। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িতদ্বার রেখে তড়িৎ প্রবাহিত হলে তাকে ঋণাত্মক আয়নসমূহ অ্যানোডের থেকে আকৃষ্ট হয়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিভাজিত হয় না। CuSO4 এর তড়িৎ বিশ্লেষণের সময় তামার
তড়িৎ দ্বারের পরিবর্তে অন্য কোনো নিষ্ক্রিয় ধাতু ব্যবহার করলে ক্যাথোড আগের থেকে তামার অণু জমা থাকে SO4 পানির সাথে বিক্রিয়া করে H2SO4 উৎপন্ন করে 0 গ্যাস বুদবুদ আকারে বেরিয়ে আসে। তড়িৎ দ্রব্যের মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে ঋণাত্মক তড়িৎ দ্রব্যের মধ্যে তড়িৎ প্রবাহ চলে ধনাত্মক আয়নের মাধ্যমে ঋণাত্মক আয়নের মাধ্যমে। তড়িৎ বিশ্লেষণের ফলে তড়িৎ দ্রব্যকে বিভক্ত করা যায় ঋণাত্মক আয়নে, ধনাত্মক আয়নে এবং ঋণাত্মক আয়নে। তড়িৎ প্রলেপন করা হয় নিকট ধাতুর তৈরি জিনিসকে জলবায়ু থেকে রক্ষা করতে, নিকৃষ্ট ধাতুর তৈরি জিনিসকে সুন্দর দেখানোর জন্য। তড়িৎ প্রলেপনের সময় যে ধাতুর উপর প্রলেপ দিতে হবে তাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। প্রলেপ দিতে হয় তাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। প্রলেপ দিতে হবে তার লবণের দ্রবণ তড়িৎ দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়। তড়িৎ মুদ্রণের সময় গ্রাফাইট গুঁড়া মোমের ছাপকে তড়িৎ পরিবাহী বলে। কপার সালফেট দ্রবণে তামার পাত অ্যানোড হিসেবে কাজ করে। গ্রাফাইট গুঁড়া মিশ্রিত মোমের ছাপ ক্যাথোড হিসেবে কাজ করে। খনিতে ধাতুসমূহ হচ্ছে আকরিক রূপে পাওয়া যায়, নানা ধাতুর মিশ্রণ রূপে পাওয়া যায়। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা যায়, ধাতু শোধন করা যায়, যন্ত্রাংশ মেরামত করা যায়। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতু নিষ্কাশনের সময় ওই ধাতুর লবণকে তড়িৎ দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়, বিশুদ্ধ পাতকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বর্তনীর মেরু নির্ণয় করার সময় হচ্ছে একটি তারের গাবে খুব বেশি পরিমাণে বুদবুদ বের হয়। বুদবুদ আকারে নির্গত গ্যাসটি হাইড্রোজেন, ঋণাত্মক তার চেয়ে বুদবুদ বের হয়। তড়িৎ রিপেয়ারিং এর ক্ষেত্রে ভঙ্গুর বা নষ্ট যন্ত্রাংশের ওপর অংশকে ওয়েব দ্বারা আবৃত করা হয়, প্রয়োজনে একে অন্যের আকৃতিকে পরিণত করা হয়। শফিক সাহেব তার মেয়ের জন্য চকচকে সোনালি রঙের একটি অলঙ্কার কিনে আনলেন। কিছুদিন ব্যবহার করে তার পরদিন দেখতে পেলেন ব্যবহৃত অলঙ্কারটি চকচক সোনালি রং হয়ে যাচ্ছে। উদ্দীপকটি অলঙ্কারটি কোন প্রক্রিয়ায় চকচক করা হয়েছে সেটি হচ্ছে তড়িৎ প্রলেপন। উক্ত প্রক্রিয়ায় যে বস্তুকে প্রলেপ দিতে হবে তা ক্যাথোড হিসেবে ধরা হয়, লবণের দ্রবণ ব্যবহার করা হয়। উপরের দ্রবণটি কোন প্রক্রিয়ায় ঘটবে সেটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। উপযুক্ত প্রক্রিয়ায় COSO4 আয়ন তৈরি হয়, H+ আয়ন তৈরি হয়। তারপরে হচ্ছে উপযুক্ত দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহ এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে কি বলে সেটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। উপরোক্ত প্রক্রিয়ায় তো GN যন্ত্রটি ক্যাথোড হিসেবে কাজ করে, CU যন্ত্রটি অ্যানোড হিসেবে কাজ করে, আয়নের সৃষ্টি হয়। প্রাত্যহিক জীবনে তড়িৎ বিশ্লেষণে আমাদের অনেক কাজে লাগে। যে কারণে এই বিষয়ে জানতে দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই তুতের দ্রবণে CuSO4 তড়িৎ বিশ্লেষণের সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে তুতের দ্রবণের মধ্যে দুটি কপার C2 দণ্ড ডুবিয়ে পরীক্ষাটি বর্ণনা করা হয়েছে। ও উপযুক্ত প্রক্রিয়ায় যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে কি বলা হয় সেটি হচ্ছে অ্যানোড। উদ্দীপকে পরীক্ষাটি কপারের জায়গায় নিষ্ক্রিয় ধাতু ব্যবহার করলে সেটি হচ্ছে C2SO4 উৎপন্ন হয়, O2 গ্যাস উৎপন্ন হয়। কাজের শক্তির একক হলো জুল। এক সময়ে সম্পর্কিত কাজই হচ্ছে ক্ষমতা। কোনো তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ ব্যয় করে কিংবা কোনো শক্তিতে রূপান্তরিত করে তাকে তড়িৎ ক্ষমতা বলে। তড়িৎ ক্ষমতার একক হচ্ছে কিলোগ্রাম। তারপরে হচ্ছে 1 ওয়াট, 1 ভোল্ট গুণ 1 অ্যাম্পিয়ার, 1 মেগাওয়াট সমান 10 ওয়াট। আন্তর্জাতিক পদ্ধতিতে তড়িৎ সরবরাহকে পরিমাপ করা হয় কিলোওয়াট ঘন্টায়। 1 কিলোওয়াট ঘন্টাকে বলে বোর্ড অফ ট্রেড ইউনিট। সাধারণ বাল্বের চেয়ে সাশ্রয়ী হলো এনার্জি সেভিং বাল্ব।
এডিডি এর পুনরূপ লাইট ইমিটিং ডায়োড। আর এলইডি এর পুনরূপ হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। একক সময়ে সম্পূর্ণকৃত কাজকে কী বলে? সেটি হচ্ছে ক্ষমতা। কাজের একক কোনটি? সেটি হচ্ছে জুল। কোনটি রাশি দুটির একক অভিন্ন? সেটি হচ্ছে শক্তি ও কাজ। কোনো তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ ব্যয় বা অন্য কোনো শক্তিকে রূপান্তরিত করে তাকে কী বলে? সেটি হচ্ছে তড়িৎ ক্ষমতা। 1 kWh এর সমান কত জুল? সেটি হচ্ছে 3.6 গুণ 10⁶। আমরা যে বিদ্যুৎ বিল পরিশোধ করি তা কোন এককে হিসাব করা হয়? সেটি হচ্ছে কিলোওয়াটে হিসাব করা হয়। ওয়াট ক্ষমতার একক ওয়াট। ও কোন রোধ বা তড়িৎ যন্ত্র দুই পাশের বিভক্ত পার্থক্য আইভি যদি এর মধ্যে একক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তবে এই যন্ত্রের ক্ষমতা হচ্ছে ওয়াট। কিলোওয়াট ক্ষমতাকে কিলোওয়াট আকারে প্রকাশ করা যায়। 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। জুল শক্তির একক জুল। 1 কিলোওয়াট ঘন্টা 3,60,000 এটি হচ্ছে 36 লাখ জুল হবে। কিলোওয়াট ঘন্টা আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহকে কিলোওয়াট ঘন্টা এককে পরিমাপ করা হয়, যাকে বুট অফ ইউনিট বা সংক্ষেপে ইউনিট বলা হয়। কোনো তড়িৎযন্ত্রের দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে যদি এর মধ্য দিয়ে সেকেন্ড 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় ওই যন্ত্রের ক্ষমতাকে কী বলে? সেটি হচ্ছে 1 ওয়াট বলে। কোনো তড়িৎ যন্ত্রের দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে যদি এর মধ্য দিয়ে অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় ওই যন্ত্রের ক্ষমতাকে 1 ওয়াট বলে। এই তড়িৎ ক্ষমতাকে কিলোওয়াট ও মেগাওয়াট দ্বারা প্রকাশ করা হয়। 1 কিলোওয়াট সমান 1000 বা 10⁻³ ওয়াট। 1 মেগাওয়াট 10⁶ ওয়াট। কিলোওয়াট কিসের একক? সেটি হচ্ছে তড়িৎ ক্ষমতা। 1 এর ঘন্টা সমান কত? সেটি হচ্ছে 1 ওয়াট ঘন্টা সমান 3600 জুল। তারপর হচ্ছে 1 ঘন্টা সমান 1 ওয়াট গুণ 1 ঘন্টা, সেটি হচ্ছে 1 ওয়াট গুণ 3600 সেকেন্ড। 3600 ওয়াট মাইনাস সেকেন্ড সমান 3600 জুল। তারপর হচ্ছে 1 জুল সমান কত? সেটি হচ্ছে 1 ওয়াট মাইনাস সেকেন্ড। কোনটির বোর্ড অফ ট্রেড ইউনিট বলে? সেটি হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। আন্তর্জাতিক তড়িৎ সরবরাহকে কিলোওয়াট ঘন্টা একক পরিমাপ করা হয়। এই একক বোর্ড অফ ট্রেড বা সংক্ষেপে ইউনিট বলে। আমরা যে বিদ্যুৎ বিল পরিশোধ করি তা এককে বলা হয়। ক্ষমতা বিওটি এর সমান কত? সেটি হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। ক্ষমতা পি বিভব পার্থক্য ভি এবং তড়িৎ প্রবাহ আই হলে নিচের কোনটি সঠিক? সেটি হচ্ছে ভি সমান আর 120 ওয়াটের একটি ফ্যান প্রতিদিন 10 ঘন্টা করে চলে। 30 দিনে কত ওয়াট বিদ্যুৎ শক্তি হবে? সেটি হচ্ছে 36 ওয়াট। যদি প্রতি ইউনিটের মূল্য 6 টাকা হয় তবে 100 ওয়াট। একটি বাল্ব প্রতিদিন 4 ঘন্টা করে জ্বলে ফেব্রুয়ারি মাসে তা কত ব্যয় হবে? সেটি হচ্ছে 67.2 67.2। 60 ওয়াটের একটি বাল্ব 5 ঘন্টা 30 দিন জ্বলে কত তড়িৎ হবে? সেটি হচ্ছে 989 ইউনিট। নিচের কোন সম্পর্কটি সঠিক? সেটি হচ্ছে 1 ভোল্ট গুণ 1 অ্যাম্পিয়ার। যদি তড়িতের প্রতি ইউনিটের মূল্য 1 টাকা হয় তবে 60 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বলে কত ব্যয় হবে? সেটি হচ্ছে 72 টাকা। আমরা জানি ব্যয়িত শক্তি ক্ষমতা গুণ সময় বাই 1000 কিলোওয়াট মাইনাস ঘন্টা।
60 গুণ 5 গুণ 30 1/1000 কিলোওয়াট ঘন্টা 9 কিলোওয়াট ঘন্টা মোট ব্যয় 9 গুণ 8 সমান 72 টাকা। 100 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা জ্বললে 30 দিনে কত ইউনিট ব্যয়িত শক্তি হবে, সেটি হচ্ছে 15। 100 ওয়াটের একটি বাল্ব দৈনিক 2 ঘন্টা জ্বললে জানুয়ারি মাসে কত তড়িৎ শক্তি ব্যয়িত হবে, সেটি হচ্ছে 62 kWh। এই এনার্জি সেভিং বাল্ব কয় ধরনের, সেটি হচ্ছে 2 ধরনের। CFC এর পুনরুক্তি, সেটি হচ্ছে কম্প্যাক্ট ফ্লুorescent ল্যাম্প, ফ্লুorescent ল্যাম্প। LED এর পুনরুক্তি লাইট ইমিটিং ডিওড। এনার্জি সেভিং বাল্বে কত বিদ্যুৎ সাশ্রয় হয়, সেটি হচ্ছে 20 থেকে 80% বিদ্যুৎ সাশ্রয় হয়। এনার্জি সেভিং বাল্ব সাধারণত বাল্বের তুলনায় কত বেশি টিকে থাকবে, সেটি হচ্ছে 3 থেকে 25 গুণ। প্রতি পরিবারে যদি একটি বাল্ব সাধারণত বাল্বের পরিবর্তে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করে যে পরিমাণ শক্তি বাঁচে তা কত মিটার তড়িৎ সংযোগ দেওয়া হয়, সেটি হচ্ছে 30 লক্ষ। সঠিক সমীকরণ হচ্ছে 1 কিলোওয়াট সমান 10 কিলোওয়াট 1 মেগাওয়াট 10⁻6 ওয়াট 1 ওয়াট 1 ভোল্ট গুণ 1 এম্পিয়ার মেগাওয়াট। তারপরে হচ্ছে তড়িৎ শক্তি হিসেবে এটা ধরার একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা ভোল্ট। এনার্জি সেভিং বাল্বের সুবিধা হচ্ছে এটি শক্তির অপচয় কমাতে পারে। তারপর হচ্ছে এটি সাধারণত বাল্বের চেয়ে 3-25 গুণ বেশি টেকসই। ইফতার পড়ার পরে 80 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে জ্বালায়। অপরদিকে তার বন্ধু রূপম তার পড়ার টেবিলে এনার্জি সেভিং ব্যবহার করে। অধ্যাপক আসিফ তার ব্যবহৃত 1 মাসে জ্বালালে কত তড়িৎ শক্তি ব্যয় হবে, সেটি হচ্ছে 12 কিলোওয়াট। রূপমের ব্যবহৃত বাল্বটির ফলে খরচ কম হবে, সহজে নষ্ট হবে না। এক ওয়াট যন্ত্রের ক্ষমতা একরকম নয়, ক্ষমতা আজ শক্তি পরস্পর সম্পর্কযুক্ত। বিদ্যুৎ বিল ব্যবহার করা হয় যে ইউনিটে, সেটি আসলে নির্দিষ্ট সময় ক্ষমতার একক 1 ওয়াটের ভোল্ট অফ ট্রেড ইউনিট বট বা সংক্ষেপে ইউনিট বলে। উপরোক্ত ইউনিটটি করে, সেটি হচ্ছে কিলোওয়াট মাইনাস ঘন্টা। উক্ত ইউনিটটি 36 গুণ 10 5 জুলের সমান 3.6 গুণ 6 10 জুলের সমান, সেটি হচ্ছে 3.6 গুণ 10⁻6 ওয়াটের সেকেন্ডের সমান, সেটি হচ্ছে। নীরবদের মহল্লায় 20টি বাড়িতে বিদ্যুৎ সংযোগের ফলে 60 ওয়াটের একটি 100টি এবং 15 ওয়াটের এবং 20টি ফ্রিজ 200 ওয়াটের এবং এর বাইরে 20টি টিভি সর্বমোট 2000 ওয়াটের একটি নমুনা সামগ্রী গড়ে 5 ঘন্টা করে চলে। এতে উৎস থেকে যত ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হয়, বিদ্যুৎ বিলে মোটটা কত ইউনিট আসে না। সমগ্র দেশে এই সমস্যাটি বিদ্যুতের ক্ষেত্রে একটি বড় সমস্যা। মাসে কত ইউনিট খরচের হিসাব দেওয়া হয়, সেটি হচ্ছে 2250। নীরবদের মহল্লায় 20টি বাড়িতে বিদ্যুৎ সংযোগের ফলে 60 ওয়াটের এবং 100টি বাল্ব 150 উক্ত প্রক্রিয়ার গরমিল হওয়ার কারণ হচ্ছে, সেটি হচ্ছে সিস্টেম লস, সরবরাহ পদ্ধতি ত্রুটি। মিসেস তামার গৃহে 100 ওয়াটের 5টি বাল্ব এবং 60 ওয়াটের 5টি বাল্ব প্রতিদিন 10 ঘন্টা করে ব্যবহার করা হয়। দৈনিক কত ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হয়, সেটি হচ্ছে 8 ইউনিট। প্রথম উক্ত ক্ষমতার একটি বৈদ্যুতিক বাতি 7 ঘন্টা জ্বালালে এপ্রিল মাসে কত তড়িৎ বিদ্যুৎ খরচ হবে, সেটি হচ্ছে 21.0 kWh। তারপর হচ্ছে আমরা জানি ব্যয়িত শক্তি ক্ষমতা গুণ সময় বাই 1000। তারপর হচ্ছে এটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা, সেটি হয় কিলোওয়াট ঘন্টা 1000 গুণ 7
30/100 কিলোওয়াট ঘন্টা। এপ্রিল মাসে 30 দিন 21 কিলোওয়াট 21 কিলোওয়াট ঘন্টা মাইনাস ঘন্টা।